আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। মেকানিক্যাল টুল শপ, যেখানে মেকানিক্যাল টুলগুলো থাকে, যে সবগুলাতে যে সবগুলো মেকানিক্যাল টুলগুলো বিক্রয় করা হয়, সেইগুলোর সব যেগুলো চলে, সেই সবগুলোর কারণে আমরা এই পজ সফটওয়্যারটা নিয়ে এসেছি। কারণ এই পজ সফটওয়্যারটি ব্রাঞ্চ সিস্টেম, যেখানে অনেকগুলো ব্রাঞ্চ আপনি এক জায়গায় ম্যানেজ করতে পারবেন এবং ডেট ফিল্টার দিয়ে, কাস্টম ডেট দিয়ে আপনি সবকিছু রিপোর্ট বা সবকিছু দেখতে পারবেন। এখন আপনারা যেটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, সেখানে যদি আপনাকে ওভারভিউ দিই আমি, সেটা হচ্ছে টোটাল সেলটা এখানে দেখতে পারবেন, নিটটা এখানে দেখতে পারবেন, ইনভয়েস ডিউ এবং টোটাল সেল রিটার্ন, এক্সপেন্স, টোটাল পারচেস রিটার্ন, পারচেস ডিউ, টোটাল পারচেস, এগুলো সব এখানে দেখা যাবে। এখানে কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে, যেগুলো ফিনান্সিয়াল এই ইয়ার বা ফিনান্সিয়াল মান্থ এই হিসাবে দেওয়া আছে, সেগুলো এখানে দেখতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে মেকানিক্যাল টুল যে সবটা, সেটার জন্য যদি আমরা বলি, বেশ কিছু ফিচার আমরা অ্যাড করেছি। সেই ফিচারগুলো ডিটেলসে যদি আপনাদেরকে বলি, এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট যে মডিউলটা আছে, সেটার ভিতরে ইউজার আছে, আমাদের যতগুলো ইউজার আছে সেগুলো লিস্ট এখানে শো হবে এবং ইউজারের ভিতরে যে রোল আছে, রোলটা এখানে ম্যানেজ করা যাবে। এখন এখানে অনেকগুলো রোল হইতে পারে, সেটা ডাটা এন্ট্রি হইতে পারে, ম্যানেজার হইতে পারে, ক্যাশিয়ার হইতে পারে, অ্যাডমিন হইতে পারে, সেগুলো এখানে রোলগুলা যার যতটুকু অ্যাক্সেস দেওয়া থাকবে সেই ততটুকু অ্যাক্সেস নিয়ে কাজ করবে। সেল কমিশন এজেন্টটা এখান থেকে আপনি করে দিতে পারবেন। অনেকে কমিশন বেস কাজ করতে পারে, সেখানে যদি যত টাকা সেল করবে তারপরে একটা পার্সেন্টেজ পাবে, এই পার্সেন্টেজটা এখানে আপনারা দিয়ে দিবেন, তাহলে যে যত সেল করতেছে অটোমেটিকলি চলে আসবে সে কত টাকা পার্সেন্টেজে সে টাকা পাবে, সেটা অটোমেটিকলি চলে আসবে। আপনাকে আর হিসাব খুঁজে দেখতে হবে না এবং পুরো মাস হিসাব করে আপনার অনেক সময় নষ্ট করতে হবে না। এক ক্লিকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আপনি পেয়ে যাবেন। এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার যে মেনুটা আছে, সাপ্লায়ারের যত ডিটেলস এবং সাপ্লায়ার অ্যাড করা, এডিট করা বা ম্যানেজ করা সবকিছু এখান থেকে করতে পারবেন। কাস্টমার মডিউল, কাস্টমার যেটা আছে, সেখানে কাস্টমারের যত ডিটেলস বা কাস্টমার অ্যাড করা বা ম্যানেজ করা এখান থেকে করতে পারবেন। এবং কাস্টমার গ্রুপ, অনেক কাস্টমার আছে আপনার প্রতিনিয়ত আপনার টুলগুলো আপনার থেকে নেই, সে তাদের ক্ষেত্রে অনেক সময় আপনি ডিসকাউন্ট দিতে পারেন বা একটা অফারের আওতায় নিয়ে আসতে পারেন। সেই অফারগুলো যতগুলা ক্লায়েন্ট আপনার এখানে বা কাস্টমার এখানে ইনক্লুড করা আছে বা অ্যাড করা আছে, তারা এই অফারটা এনজয় করতে পারে বা আদারওয়াইজ তারা করতে পারবে না। তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট আছে, বাল্ক আকারে কন্ট্যাক্টগুলো আপনি এখানে ইনপুট করতে পারবেন, আপলোড করতে পারবেন, সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এরপর যদি আমরা প্রোডাক্ট মডিউল দেখি, প্রোডাক্ট মডিউল লিস্ট প্রোডাক্টে যেটা হচ্ছে, সে প্রত্যেকটা প্রোডাক্ট লিস্ট আকারে শো হবে। তারপর অ্যাড প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো অ্যাড করা হবে। তারপরে যদি আমরা বলি আপডেট প্রাইস, এখানে এক্সেলটা দেখছেন, এক্সেল ডাউনলোড এক্সেল, এখানে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করার পরে যে প্রোডাক্টগুলো প্রাইস আপ ডাউন হয়েছে বা আপডেট করবেন, সেইগুলো আপডেট করে সেই এক্সেল শিটটা আবার এই প্রাইস আপডেট পার্টস ফাইলের এখানে করবেন, দেখবেন যে অটোমেটিকলি সব প্রাইসগুলো আপডেট হয়ে গেছে। লেভেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন। অ্যাকশনে যদি যাই আমরা, এই যে লেভেল আছে, লেভেলটা এখান থেকে প্রিন্ট করতে পারবো। তারপরে আমরা যদি ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট প্যাকেজ, এখানে বাল্ক আকারে আমরা ইম্পোর্ট প্রোডাক্টগুলা বা ডাটাগুলা। তারপরে যদি আমরা যাই ইম্পোর্ট ওপেনিং স্টক, এখানেও আমরা একটা এক্সেল ফাইল আপলোড করব, সেই ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে, এটা ফলো করব। তারপরে আমরা সেলিং প্রাইস গ্রুপ আছে, সেলিং প্রাইস গ্রুপ থেকে প্রাইসগুলো সেলিং করে আমরা গ্রুপ করব। তারপরে ইউনিটগুলো এখান থেকে ম্যানেজ করব, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করব, ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করব এবং ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজ করব আমরা। এখন যদি আমরা যাই পার্সেস মডিউলে, পার্সেসের মডিউলে যে অ্যাড পার্সেসে গেলে পরে আমরা পার্সেসগুলো অ্যাড করতে পারবো এবং এই পার্সেস যতগুলো অ্যাড হবে সেগুলো লিস্ট পার্সেসে শো হবে এবং লিস্ট পার্সেসে যতগুলো পার্সেস আছে এর ভিতরে যদি কোনো পার্সেস ড্যামেজ বা ডেট এক্সপায়ার হয়, সেটা যদি আমরা রিটার্ন করতে চাই, তাহলে এখানে অ্যাকশন যে ক্লিক করব এবং একদম লাস্টে আছে পার্সেস রিটার্ন, এখানে ক্লিক করে যখন আমরা পার্সেসটা রিটার্ন করব, তখন এই যে লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর আমরা সেল মডিউলে গেলাম, অল সেলগুলো এখানে শো হবে এবং অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করব। আমরা যতগুলো সেল করব সেটা অ্যাড করার জন্য অ্যাড সেলে যাব এবং লিস্ট অল সেলগুলো লিস্ট আকারে শো হবে। এবার পজ থেকে সেল করব এবং লিস্ট পজে সেগুলো শো হবে। অ্যাড ড্রাফটে আমরা ড্রাফটগুলো অ্যাড করব এবং লিস্ট ড্রাফটে সেগুলো ড্রাফটগুলো শো হবে। অ্যাড কোটেশনে আমরা কোটেশনটা অ্যাড করব এবং লিস্ট কোটেশনে কোটেশনটা লিস্ট আকারে শো করবে। এবার যেটা লিস্ট সেল, এখন অল সেলে যদি আমরা যাওয়ার পরে অল সেল থেকে আমরা একটা প্রোডাক্ট রিটার্ন করবো, এই প্রোডাক্টটা ধরেন ড্যামেজ বা কোনো কারণে রিটার্ন করবো, তাহলে এই যে সেলস রিটার্নে যাব, সেলস রিটার্নে গেলে পরে অটোমেটিক্যালি সেলস রিটার্ন লিস্ট সেল রিটার্নে এসে শো হবে।
এবং লিস্ট আকারে শো হবে সেটা, এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করব, তারপরে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করব, এবং ইম্পোর্ট যে সেলটা সেটা হচ্ছে এক্সেল এর বাল্ক আকারে আমরা হচ্ছে ইনপুট দিব, দেওয়ার পরে সেই বাল্ক আকারে সেই এক্সেলটা আপলোড করব, এবং এই ইনস্ট্রাকশন ফলো করে আমরা এক্সেলটা ডাটাটা আপলোড করব বা ডাটাটা এন্ট্রি করব। তারপরে আপলোড করার পরে অটোমেটিকলি সেলগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে যদি আমরা আমাদের যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, সেখানে স্টক ট্রান্সফার হইতে পারে, কারণ এক এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেটা স্টকটা আমরা পাঠাইতে পারি। যেরকম মেকানিক্যাল টুলের ক্ষেত্রে অনেক আছে যে একটা জায়গায় অনেকগুলো স্টক আছে, সেগুলা অন্য জায়গায় নেই, কিন্তু অন্যগুলো সেটা স্টক পাচ্ছে না বা নতুন করে আর কেনা বা মার্কেটে নাই, তখন কি করবেন, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে এটা পাঠাইতে হইতে পারে ইম্পর্টেন্ট কোনো কারণে, সেই জন্য এখান থেকে আপনি স্টক ট্রান্সফারটা করতে পারবেন। অ্যাড স্টক ট্রান্সফারে যেটা অ্যাড করবে সেটা লিস্ট আকারে লিস্ট ট্রান্সফার স্টক ট্রান্সফার হবে। এবার স্টক অ্যাডজাস্টমেন্ট যেটা অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে আপনারা যেটা করবেন, যেটা অ্যাড করবেন সেটা লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে শো হবে। এবং তারপর এক্সপেন্সে যদি যাই, এক্সপেন্সে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবো, লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে। আর এক্সপেন্স ক্যাটাগরিগুলো যেটা ক্যাটাগরি ওয়াইজ এখানে শো হবে। ক্যাটাগরি ধরুন প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা শপের ক্ষেত্রে একটা কস্টিং থাকে, সেই এক্সপেন্সটা এখান থেকে আমরা মেনটেন করব। যেরকম আমাদের হচ্ছে রুম রেন্ট থাকতে পারে, তারপরে এন্টারটেইনমেন্ট থাকতে পারে, তারপর সার্ভিস থাকতে পারে, কারেন্ট বিল থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে, সেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করব। এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করব, সাব ক্যাটাগরিগুলো অ্যাড করা যাবে, যে কোনটার আন্ডারে কোনটা সেটাও করা যাবে। এবার রিপোর্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ রিপোর্টটা হচ্ছে আপনি সারাদিন বা সারা বছর সারা মাস যে কাজটা করছেন সেটা আপনার মনে নাও থাকতে পারে, সেটা রিপোর্ট আকারে ডেট ওয়াইজ আপনি জেনারেট করতে পারবেন, এখানে সেটা করতে পারবেন। এবং এই সফটওয়্যারে যতগুলো কার্যক্রম হচ্ছে এবং আপনি মেকানিক্যাল টুল শপে যত রকম কার্যক্রম আছে সবগুলো এখানে আছে, এবং সেইগুলা রিপোর্টও এখানে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা রিপোর্টের ওভারভিউ যদি আপনাদেরকে দিই, তাহলে প্রফিট এবং লস রিপোর্টটা এখানে পাবেন, পারচেজ এবং সেল রিপোর্টটা এখানে পাবেন, ট্যাক্স রিপোর্ট যেটা আছে সেটা এখানে পাবেন, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা এখানে পাবেন, সাপ্লায়ার এবং কাস্টমারের যত রিপোর্ট আছে সেখানে ম্যানেজ করতে পারবেন, কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখানে পাবেন, এবং স্টক রিপোর্টটা এখান থেকে পাবেন। স্টক রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে, বা এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন বা পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং দেখতেও পারবেন। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে বা প্রিন্ট করা যাবে। তারপর ট্রেন্ডিং প্রোডাক্ট এখানে প্রিন্ট করা যাবে বা পিডিএফ ডাউনলোড করা যাবে, দেখতে পারবো। আইটেম রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। প্রোডাক্ট পারচেস রিপোর্টটা এখানে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। প্রোডাক্ট সেল রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। পারচেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। সেলস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। এক্সেল বা পিডিএফ ফাইল দিয়ে আমরা ডাউনলোডও করতে পারবো। এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো। তারপর রেজিস্টার রিপোর্ট এখানে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবো। সেলস রিপোর্টটা দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো। অ্যাক্টিভিটি লগ, ইউজার আছে, ইউজারগুলো কখন আপনার এখানে ঢুকতেছে এবং কখন এখান থেকে বের হচ্ছে এটা ম্যানেজ করার জন্যই, বা এটাকে দেখার জন্য বা এটা ট্র্যাক করার জন্য আপনি অ্যাক্টিভিটি লগ থেকে পাবেন। অ্যাক্টিভিটি লগে দেখতে পাবেন সবগুলাই। তারপর টেমপ্লেট, যেটা হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট দিতে পারবেন বা পাঠাইতে পারবেন, এখানে সব দেওয়া আছে কাস্টমার বা সাপ্লায়ারের জন্য। তারপর সেটিংস থেকে হচ্ছে সবকিছু করতে পারবেন। এই সফটওয়্যার চালানোর জন্য যত কিছু দরকার সেটা এই সেটিংস থেকে করতে পারবেন। যেরকম আমি যদি বলি বিজনেস সেটিংসটা এখান থেকে মেনটেন করতে পারেন। বিজনেসের যত কিছু সেটিংস আছে সবগুলো এই বিজনেস সেটিংসে পাবেন, সেটা যে কোনো জিনিস, এই পুরো বিজনেস সেটিংসটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে সবকিছু কালেক্ট হবে। বিজনেস লোকেশন, যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ লোকেশন বা ব্রাঞ্চ কাজ করে, মাল্টি ব্রাঞ্চে যেহেতু কাজ করা যায় সেহেতু এখানে মাল্টি লোকেশন হইতেই পারে, সেই জন্য এখানে লোকেশন অ্যাড করা এবং সেটা ম্যানেজ করার জন্য বিজনেস লোকেশন নামে আমরা এটা রাখছি। এবং ইনভয়েস সেটিংসটা এখান থেকে ইনভয়েস আমরা সেটিংস করে দেবো এবং লেআউটটা সেটিংস করে দেবো। ইনভয়েস সেটিংস বা লেআউট যেটা যেভাবে আমরা সেট করে দেবো সেটা সেইভাবেই আমাদের কাজ চলবে। বারকোড সেটিংসটা এখান থেকে মেনটেন করবো। বারকোড এখান থেকে আমরা সেটিংসে যেভাবে করে দেবো সেটা বারকোডে সেইভাবে সেটিংস হবে এবং সেইভাবে আমাদের মেনটেন করা যাবে। রিসিপ্ট প্রিন্টার থেকে আমরা প্রিন্টারটা অ্যাড করতে পারবো এবং প্রিন্টারের সবকিছু কার্যক্রম এখান থেকে পরিচালনা করতে পারবো। ট্যাক্স রেটটা এখান থেকে আমরা সেট করে দেবো এবং এই রেটটা এই ট্যাক্সগুলো মেনটেন হবে। তারপর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে এক্সপ্রো আইডি থেকে পাবেন এবং এই এক্সপ্রো আইডি থেকে নিতে হলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশনে আপনাদের নাম্বারগুলো বা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন।
আর আমরা যেটা দেখালাম পুরোটা এই পশ্চাতের ওভারভিউ দেখালাম। এখন ডিটেলস অপারেশন কিন্তু দেখাইনি। ডিটেলস অপারেশন আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এখন যদি আমরা ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটির যে হচ্ছে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন এবং আমাদের লোগো সহ সবই দেখতে পাচ্ছেন। এখানে আপনি এক্সপ্রো আইটি পজ দিয়ে সার্চ দিলে চলে আসবে। তারপর আপনি যদি চান তারপরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে প্রথমেই দেখতে পারবেন অনলাইন পজ সফটওয়্যার। এখানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের দেওয়া আছে এবং সেটা হচ্ছে এক্সপ্লেন করা আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের পজ সফটওয়্যার সম্বন্ধে। এটা হচ্ছে মেকানিক্যাল টুল বিষয়ে আমরা যেটা বললাম, সেটা হচ্ছে মেকানিক্যাল টুল ম্যানেজ করার জন্য আমাদের এই সফটওয়্যারটা খুবই প্রয়োজনীয় এবং সেটা ওইভাবেই ডিজাইন এবং ডেভেলপ করা। আপনারা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপার্টির সাথেই থাকবেন।